ভালো করে বুঝেন, ওই আল্লাহর বান্দা নিজেও রোজাদার, স্ত্রীও রোজাদার, গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো। সারাদিন রোজা রাখার পর বিকেল বেলা পেরেশান হয়ে গেল, আমার বাচ্চাগুলো ইফতারির কোনো আয়োজন নাই। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া আর খেজুর পেলাম না, পারলে পানি দিয়ে আমি ইফতার করব। বাচ্চাদের কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়া চিন্তা করে করে এবার বের হয়ে গেল। বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি, কিছু সাহায্য নিয়ে আসবে, ধার হলো নিয়ে আসবে ইফতারির লেগে। গরিব আল্লাহর বান্দা মুসলমানের বাড়ি চলে গেল। মুসলমানের বাড়ি যাইয়া বলে, ভাই আমি গরিব, আমার ঘরে সব আজ রোজাদার, বাচ্চারাও রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকাও নাই, আপনি আমারে কিছু অল্প টাকা ধার দিবেন নি, আমি আবার আস্তে আস্তে দিয়ে দিব ইফতারির জন্য। মুসলমান অহংকারী বলে, তোর গরিবের টাকা দিলে আর পাবো না, যাও, দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাস্তা দিয়া হাঁটে, আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো, চোখের পানি পড়তেছে। হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক, ভদ্রলোক আসতেছে, কান্না দেখে বলে, দাঁড়াও, তুমি কাঁদো কেন? কয়, আমার মনের জ্বালায় কাঁদি। বলে, একটু বলো। লোকটা বিধর্মী, গরিব মুসলমান। বলে, তুমি বিধর্মী, তোমাকে বলে লাভ কি? বিধর্মী বলে, বলো। বলে, এই হালাত, আমার বাচ্চাদের ইফতারির আয়োজন নাই, মুসলমানের কাছে গেলাম, টাকা দিল না, কেমনে আমি ইফতারি করব? বিধর্মী লোকটা বলে, মনে কিছু যদি না নাও, আমি তোমাকে ইফতারির জন্য কিছু টাকা দিই, আমার আর ফেরত দেওয়া লাগবে না, নিয়ে যাও। টাকা নিয়ে গেল। এবার ইফতারির আয়োজন করে। ইফতারি সামনে, দোয়া কবুলের সময়, বুঝেননি? ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি নেই। ওই বান্দা ইফতারি সামনে নিয়া এবার অন্তর থেকে দোয়া আসতেছে, কিন্তু দোয়া কি করব? টাকা দেশে বিধর্মী, মুসলমান তো দেয় নাই, কে দিছে? দোয়া কি করব? গরিব আল্লাহর বান্দা বাচ্চাগুলো নিয়ে বলে, আল্লাহ, আমি ওই বিধর্মীরে কি দোয়া করব? একটা দোয়া করি, তুমি হেদায়াতের নূর তার সিনায় দান করে দাও। দোয়া করে দিল। আল্লাহর বান্দা দোয়া তো করে দিছে, মুসলমান ব্যক্তি তো দান করে নাই, ওর ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। রাতের বেলা ঘুমায় দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূর্যের গরমে মানুষ দৌড়াদৌড়ি করে পাগলের মতো, কোথায় ছায়া? আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর বান্দা নজর করে দেখে মাঠের এক পাশে একটা বিল্ডিং দেখা যায়, দৌড়ায় গেল আশ্রয়ের জন্য। দৌড়াইয়া গিয়া দেখে বিল্ডিং এ তালা লাগানো। দারোয়ান ওখানে বলে, একটু ঢুকাইয়া দাও, সূর্যের গরম সহ্য করা যায় না। বলে, মিয়া, তুমি যে ঢুকতে বলবা, তালা লাগানো, গেটে লেখা আছে বিল্ডিং এর মালিকের নাম। কার নাম? আমি তো আরবি বুঝি না। কয়, বিল্ডিং তার, যে দান সৎকা করবে, গরিবের দান করবে, হক আদায় করবে, তার এই বিল্ডিং। একটা চিৎকার দিছে, এই চিৎকারে সে হুশ হইয়া দেখে চোখ দিয়া পানি পড়ে, চোখ খুইলাও। স্বপ্নে দেখছে বিল্ডিং, এবার কান্না করতেছে, স্বপ্ন ভাঙ্গিয়া এবার সজাগ হইয়াও দেখে চোখে কি, এনার হুশ আসেনি। আয় হায়, আমি করলাম কি? আহ, দান করলে তো এই বিল্ডিং আমি পেয়ে যাইতাম। সকাল হয়ে গেছে, আল্লাহর বান্দা দৌড়ায় গেল গরিবের বাড়ি গিয়া কয়, রে গরিব, আমাকে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে নিয়ে যাও। বলে, আর লাগবে না, তোমার টাকা নিব না। গতকাল ইফতারির জন্য টাকা কই পাইলা? বলে, শুনে তোমার লাভ কি? বলে, বলো। বলে, ওই অমুক এলাকার এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে। দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি, যাইয়া কয়, ও বিধর্মী, যত টাকা গরিবের দিছো ফিরাইয়া নাও, নিয়ে যাও। আল্লাহর বান্দা বলে, বিধর্মী বলে,
না, আমি তো ফেরত নেওয়ার জন্য টাকা দেই নাই, আমি তো ফেরত নেওয়ার জন্য দেই নাই। তুমি আবার দাও কেন? তুমি কে? তুমি কি সেই মুসলমান যে গরিবের কাদাইছো, টাকা দাও নাই? নাও, যত চাও, বেশি চাও দিব। এবার বিধর্মী একটু মিষ্টি হাসি দিয়া কয়, তুমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছো না? মুসলমানের অন্তরে আর আগুন লেগে গেল। আমি একটা মুসলমান, বিল্ডিং দেখছি ঘুমের ঘরে, কিয়ামতের মাঠে স্বপ্নে। তুমি বিধর্মী হয়ে জানলা কেমনে? এবার বিধর্মী কয়, আমার আর বিধর্মী বলবি না, আমি ইমানের দৌলত নিয়ে ফেলাইছি। রাতের বেলা ঘুমের মধ্যে দেখি রহমতের নবী হাজির, মায়ার নবী এসে আমার হাত ধরে কালেমা পড়ায় দিছেন। আর আমি যে দান করে বরকত নিলাম, আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। নবীজি ঘরটাও কুদরতের দ্বারা আল্লাহ দেখায় দিছে। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমজান এমন একটা মাস, বছরে মাস কয়টা? রমজানের নাম কোরআনে আছে দামি মাস। বলে এটা কেমন দামি? আল্লাহর নবী বলেন, শাহরু রমাজান শাহরুল্লাহ। রমজান হলো আল্লাহর মাস। কার মাস? আল্লাহর নবী ভিন্ন হাদিসে বলেন, শাহরু রমাজান জাইফুল্লাহ। রমজান হলো আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। এখানে আপনারা যারা আসছেন সবাই কি মেহমান? এই প্যান্ডেলের জন্য কি আপনারা ইফতারি করবেন? কথার কথা। আমার একটা লোক যদি থাকে, কমিটিকে বলবো সবাই রোজাদার, ইফতারি করবে। আমার একটা আলাদা মেহমান আছে এখানে, এরও ইফতারি করায়েন। খেদমতটা সবার তুলনায় আমার মেহমানের কম হবে না বেশি? বেশি মেহমানদারি করলে আমি কমিটির উপরে খুশি না বেজা? আল্লাহ বলেন, রমাজান আমার মেহমান, আমার মেহমানকে কদর করো, আমি আল্লাহ খুশি। আমি আল্লাহ খুশি মানি বিনা হিসাবে জান্নাত। সাইয়্যিদুশ শুহুর শাহরু রমাদান। পয়গম্বর বলেন, মাস সমূহের সর্দার হলো রমাজান মাস। এত দাম কেন? বলে এই মাসে আল্লাহ কোরআন অবতীর্ণ করেছেন। এ মাসে আল্লাহ কি কোরআন অবতীর্ণ করেছেন। ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। রহমতের নবী বলেন, ও মানুষ, গুনাহ থেকে নিজেকে বাঁচাও, আল্লাহর কাছে তোমার মর্যাদা বেড়ে যাবে, মানুষের কাছেও তোমার মর্যাদা বেড়ে যাবে। নিজেকে গুনাহ থেকে হেফাজত করো, হায়াতও বাড়বে, নেক আমল করো, গুনাহ ছাড়ো। রোজার মাধ্যমে তোমার শরীর সুস্থ থাকবে। অনেক বলে, আমার ঘরে কি ভাতের টান আছে, আমি রোজা রাখবো কেন? মুসলমানের সন্তান বলে, আমরা কি ভাতের অভাবে রোজা রাখি? হ্যাঁ, हर के दावा दे हद उरा मकाम। রমজানুল মুবারক এমন এক বরকতের মাস, অন্য নবীর হায়াত অনেক বেশি, উম্মতের হায়াত অনেক বেশি। বেশি হায়াত পাইয়া বেশি বেশি নেক আমল তারা করেছেন। আমার নবীর হায়াত বড় কম, নবীর উম্মতের হায়াত অনেক কম। নবীর মনটা দুর্বল, আমার উম্মত অল্প হায়াতে এত নেক কোথায় পাবে? আল্লাহ বলেন, ও পয়গম্বর, সুসংবাদ শুনে নেন, উম্মতের জানায়া দেন, আপনার এবং আপনার উম্মতের হায়াত যদিও কম,
তবে বরকত আমি আল্লাহ দিব অনেক বেশি। বলে কেমন বরকত? বলে 1000 মাস। কয় হাজার? 1000 মাস লাগাতার কেউ যদি ইবাদত করে যত সওয়াব তারা পাবে আপনার উম্মতের জানায়া দেন। 1000 মাস ইবাদতের সওয়াব আমি আপনার উম্মতের এক রাতে দিয়ে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। 1000 মাস ইবাদতের সওয়াব মুহাম্মদের উম্মত কয়দিনে পাবে? ওই রাতের নাম কি? কথা কয় না। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। 1000 মাস না, তার থেকেও বেশি। কদরের রাত। একটা রোজা আপনার উম্মত রাখবে, জানায় দেন একটা রোজার দাম কত? মিশকাত শরীফের হাদিসে পয়গম্বর ইরশাদ করেন, জন্মগত একটা কাক জন্মলগ্ন থেকে যদি ডানা মেলে খোলা আকাশে উড়তে থাকে, সামন দিকে যায়, অনবরত উড়তে 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 1000 বছর যদি তারা উড়ে, কয় হাজার? উড়ন্ত পাখিদের ভিতরে কাকের হায়াত বেশি, নিম্নে 1000 বছর। কাকের হায়াত নিম্নে কত? তাহলে একটা কাক যদি জন্ম থেকে উড়তে উড়তে 1000 বছর উড়িয়া সামনে যায়, বাসায় যায় কাগজ কলমে হিসাব মিলায় পাবেন কিছু? বিবেক দিয়া হিসাব করেন কত দূর যাবে। নবীজি বলেন এক রোজার বরকতে উম্মত জাহান্নাম থেকে তত দূর পেছনে যাবে। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেক রাতে রমজানের 6 লক্ষ জাহান্নামীকে মুক্তি দেন আল্লাহ। এভাবে দিতে দিতে ঈদের আগের রাত্র পর্যন্ত কত লক্ষ মানুষ মুক্তি পাইল, এই সব একসাথ করলে যা হয় ঈদের রাত্রে এই পরিমাণ মানুষ মুক্তি দিবেন। কোন রোজাদার যারা ক্যারাম বোর্ড খেলে, লুড্ডু খেলে, তাস খেলে, জুয়া খেলে, মোবাইল চালায়, ঝগড়া করে? রোজা এমন একটা আমল, এর মাধ্যমে তাকওয়া অর্জন করো, গুনাহ মুক্ত জীবন গড়ো। এজন্যই তাকওয়া দেখা যায় না, রোজাটাও দেখা যায় না। রোজা দেখা যায়, কেউ চাইলেও দেখাইতে পারবে না, কিন্তু অন্য অন্য আমল চাইলেই দেখাইতে পারে। নামাজ একা একা যখন নামাজ পড়ি 10 রাকাত পড়তে 5 মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই 4 রাকাতে 6 মিনিট। মানুষ যেন বলে আমি বুজুর্গ। তাহলে মানুষকে দেখানোর জন্য যে আমলটা করলাম এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। বুঝেননি কিছু? এই আল্লাহর বান্দারা খেয়াল করেন, ক্ষুধা লাগছে? হ্যাঁ, ক্ষুধা তো লাগবেই। সারাদিন বাঙালি রুটি দিয়া থামান যায় না, ভাত 3 বেলা দিয়া থামান যায় না, এরপরও বিড়ি লাগবে, পান লাগবে। এই মানুষের সারাদিন না খাওয়া রাখবে আর ক্ষুধা নাই, এটা তো হইতে পারে না। হ্যাঁ, ভালো করে বুঝেন।
একজনে হজ করে, এটাও দেখানো যায়। আমার লাগে একজনে সালাম দিল, হুজুর কেমন আছেন, ভালো, বাস শেষ। বাড়ি কি অমুক জায়গায় এই কাজ করি, দোয়া করবেন না। হে আমারে শুনাইতেছে আমি হজ করে এসেছি, আরো 13 জন রে উমরা করেছি, আমি ভিআইপি প্যাকেজের হাজি। আবার মোবাইল বাইরে করে হুজুর দেখবেন নি আমি যে হজে গেছি। আমি কি আপনার অবিশ্বাস করলাম, আর আপনার থেকে শুনতে চাইছি আপনি হজে গেছেন, না কানাডায় গিয়ে কানা হয়ে রয়েছেন। এখন সে ছবি দেখাইতেছে, হে ফেরাউন্নার বাথরুমে যায় লাইভ দিছে। মানুষেরে কয় আমি হজে আইছি, ফেরাউনের বাথরুমের বাইরে দাঁড়ানো, সবাই লাইনে থাকো, ভিতরে গিয়া লাইভ দেবো। এই রকম আকাম কইরা কইরা হজ কইরাইছে। বাইতুল্লাহর পাশে গেলে মানুষ কানতে কানতে বেউস, রসুলের রওজার পাশে গেলে মানুষ কান্নায় বেউস, আরে ছবি তোলার জন্য বেউস। কথা বলেন না কেন? তাহলে এটা আল্লাহর জন্য হইছে না মানুষকে দেখানোর জন্য? মানুষকে দেখানোটার জন্য কোনো আমল করা, এর নাম রিয়া। রিয়া কবিরা গুনাহ। আপনি কি হজটা আল্লাহর জন্য করছেন না মানুষের জন্য করছেন? এটা তখন আপনি বুঝবেন যদি আলহাজ না কইলে মনে কষ্ট লাগে। আলহাজ না বললে যদি অন্তরে কষ্ট লাগে, বুঝবেন আপনার হজ আল্লাহর জন্য হয় নাই। রোজার সাধনা দিয়ে 11 মাস টাইট করো, রোজা দিয়া তুমি বাকি 11 মাস সুন্দরভাবে সীমাবদ্ধতার ভেতরে নিয়ে আসো। এরে নবীর আশিক রমাজানের সাধনা দিয়ে 11 মাস সাধনার আওতায় নিয়ে আসো। বলে কেমনে? 1 নাম্বার, রোজা রাইখা টের পাইছুনি ইফতারির বাকি আছে আধা ঘন্টা, খানা সামনে রেডি, পেটের ভেতরেও ক্ষুধা, পানির পিপাসায় কলিজা ছটফট করে। একজনের যদি বলি ভাইজান দরওয়াজা জানালা বন্ধ করে তুমি 2 লিটার পানি আলাদা একা একা পান করো, কেউ দেখবে না, করবেনি। কার ভয়? আল্লাহর ভয়। এই সবকটা 11 মাসে আদায় কর। পেটের ভেতরে প্রচন্ড ক্ষুধা, পানির পিপাসায় কলিজা ছটফট করতেছে রে মুমিন, সামনেও খানা রেডি, পানিও রেডি। এমন এক হালাত, ইফতারির প্যান্ডেলে বইয়া মনে হয় জানো 10 জনারে প্লেটে যা দিছে, মাথা গরমে তো আমার একারই লাগবে। মনে মনে কয় 2-1টা যদি উঠা যাইতো যে না খামু না, তো 2 প্লেট আমি পাইতাম, আমার একা লাগবে। কিন্তু আমার মালিকের কুদরত, বিসমিল্লাহ বলে শরবতের গ্লাসটা যখন টান দিছে, নিজের প্লেটের খানা শেষ করারও ক্ষুধা আর থাকে না। ঠিক নেই? তোর কি পরিমাণ ক্ষুধা, কি পরিমাণ পানির পিপাসা, সামনে খানাও রেডি, পানিও রেডি, খায় না কেন? খানা হারাম। এ খানা যে সামনে রেডিটা হারাম না হালাল? ক্ষুধা আছে না নাই? পিপাসা আছে না নাই? সামনে পানি খানা আছে না নাই? খায় না কেন? কার ভয়? আল্লাহর ভয়ে। তুমি যেমন রোজাদার, ক্ষুধা আছে, পিপাসা আছে, খানাও আছে, খাও নাই কেন? আল্লাহর বিধানে নিষেধ। এই সবক 11 মাস আদায় করো। হালাল খানা পাইও ক্ষুধা ছিল, খাই না কেন? আল্লাহ নিষেধ করেছেন। 11 মাসে হারাম খাই কেমনে? এর নাম সাধনা, এর নাম সিয়াম সাধনা। হালাল খানাটাও খাইলাম না ক্ষুধা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়। বাকি 11 মাসে হারাম কেমনে খাবো? এই সবক যদি আদায় করে আমার সমাজের ভিতরে কোনো সন্ত্রাসী চলবে না, আমার সমাজে দুর্নীতি থাকবে না, জুলুম থাকবে না। রোজায় কি শিখায় আর আমরা শিখি কি? রোজার ভিতরে দুর্নীতি, পরের উভয় কি? রোজার ভিতরে দুর্নীতি নাই? ভাইরা আমার, বড় কঠিন হালাত।
রমাজান থেকে আর এক সাধনা 11 মাসে করবেন, সেটা হলো সারাদিন বড় লোকেরা রোজা রাইখা দেখো পেটে কেমন ক্ষুধা, কেমন কেমন যেন একটু কষ্ট কষ্ট ভাব। একদিনের রোজায় কেমন ক্ষুধার কষ্ট একটু চিন্তা করো। গরিবেরা 12 মাস কেমনে কষ্ট পায়, গরিবেরা কেমন কষ্ট পায়। বড় লোকেরা ইফতারি খায়, খাইতে পারে অল্প, 10 আইটেম নিয়ে ফালায় দেয়। আর কত গরিব একটা ভালো খেজুর পায় না রোজার মাস, ভালো একটু শরবত খেতে পারে না, কত কষ্টে জীবন কাটায়। এরপরও আমার মাওলারে ভুলে না, মাওলার কাছে কান্না করে, হে মালিক আমার সন্তানের সামনে তুমি লজ্জা দিও না রে আল্লাহ। ঈদের দিন জামা কাপড় লাগে না, তারপরও লাগে 5টা কিনছে 10টা। আর গরিবের এক সেট জামাও নাই, কিনার মতো টাকাও নাই। কয়েক বছর আগে ঢাকার শহরে নদীর মাঝে ব্রিজের মাঝখানে দাঁড়া একটা বাবা সন্তানের নদীর মধ্যে ফেলে দিল, জামা কাপড় দিতে পারে না এই লজ্জায়। কত গরিবের চোখে পানি। ঈদের বাজার কেমনে করবে, নিজে না থাক, স্ত্রী ওর দরকার নাই, সন্তানের কি দিব। দেখছেন নি কারবার? এ ভাই দেখেন তো, যারা জাকাত দেয় বউরে কাপড় দেয়, স্বামীরে দেয়, ঠিক নি? কথা কন না কেন? তো স্বামীর কাপড় না হইলেও চলে, বউরও লাগে না, লাগে বাচ্চা। ঈদের আনন্দ আমগো থেকে বাচ্চারা, কথা ঠিক না? আমাকে বলেন তো, সারা বাংলাদেশে কয়জন আল্লাহর বান্দা খুঁজে পাবেন যে না আজকে আমি প্রতি বছর তো স্বামী বউরে দেই, এই রমজানে ওদের বাচ্চা হিসাব করে 5টা বাচ্চার 5টা সেট কাপড় দেই, মাইয়া আছে 2টা ওর জামা কাপড় দেই, বাচ্চা ছেলে আছে 2-3টা ওর জামা কাপড় দিয়ে দিই ঈদের বাজার। কয়জন পাবেন? সারা বাংলাদেশ ঘুরেন তো, এই চিন্তাও তো মাথায় নাই, এই চিন্তাও মাথায় নাই। অথচ স্বামী কাপড় পায় কিন্তু অন্তরে দুঃখ, বাচ্চারে কি দিব, ঠিক নেই? স্ত্রী একটা শাড়ি পাইছে কিন্তু অন্তর শান্তি নাই, বাচ্চারে কই দিমু, টাকা পামু কই? বুঝেননি? বুঝেন? আফসোস, বড় আফসোস। কারে বুঝামু, কে বুঝবে? বুঝার মানুষ নাই, বুঝানোরও মানুষ নাই, বরং সমালোচনা করার মানুষের অভাব নাই। ভাইরা আমার, মা বাবায় না খাইয়া থাকলেও কষ্ট নাই, বাচ্চা যদি খেয়ে খুশি থাকে। আমি প্রায় সময় একটা ঘটনা শুনাই। আল্লাহর এক বান্দা বড় গরিব, রোজা রাখছে, নফল রোজা, সন্তানেরাও রাখছে। অনেক বড় লোক আছে নিজেও রোজা মাঝে মাঝে রাখে, বড় সন্তান 30 বছর বয়স রোজা রাখে না। তা আম্মাজান যদি কয় রোজা রাখো, বাবা কয় চেহারা নষ্ট হয়ে যাবে। ওই আব্বাজানের জিজ্ঞাস করি, ও বাবা তোমার সন্তান রোজা রাখলে চেহারা নষ্ট হবে, এই জন্য রোজা রাখাও নাই। আজকে সারা রাত্র দরওয়াজা জানালা বন্ধ করে যে মোবাইল চালাইয়া চেহারা নষ্ট করছে, বলো এই চেহারা কোন মেডিসিন দিয়ে ভালো করবা? ওই বাবার খবর নাই, মোবাইল দিয়ে আবার আনন্দ করে। ছেলে পরীক্ষায় ভালো নাম্বার পাইছে, হুজুর দোয়া করবেন, পুরস্কার দিছি। কি কয় মোবাইল? ছেলেরে দিছ মাইয়া, খা মাইয়ারে আরো 1.5 মাস আগে দিছি, খুব আনন্দ মাইয়া ফোলারে মোবাইল দিয়া। বাবা মা 1.5 মাস পরে কানতে আর কয় হুজুর একটা তাবিজ দেন। কি কয়? মাইয়া হিজরত করছে। আছে না নাই? আমি বানায় বলতেছি, এই আকাম নাই, কোনো ঘর আসেনি। আল্লাহ হেদায়াত দান করেন। অথচ আল্লাহর শুকর, 6 বছর থেকে আলহামদুলিল্লাহ রোজা রাখা ধরেছি আর সারি নাই। আলহামদুলিল্লাহ আমাদের সন্তানরাও 5-6 বছরে রোজা রাখতেছে। একদিন রাত্রে না উঠাইলে রাগ করে, না খাইয়া রোজা থাকে, তারপরও খায় না।
আর আপনার সন্তান 30 বছর রোজা রাখতেই চায় না। এরে আব্বা জানেরা, ও আম্মা জানেরা, ভালো করে বুঝেন, ওই আল্লাহর বান্দা নিজেও রোজাদার, স্ত্রীও রোজাদার, গরিব মানুষ বাচ্চাগুলো রোজা রাখলো। সারাদিন রোজা রাখার পর বিকেল বেলা পেরেশান হয়ে গেল, আমার বাচ্চাগুলো ইফতারির কোনো আয়োজন নাই। আমি আর আমার স্ত্রী একটু পানি দিয়া আর খেজুর পেলাম না, পারলে পানি দিয়ে আমি ইফতার করব। বাচ্চাদের কিছু না দিলে তো লজ্জায় আমি মুখ দেখাইতে পারবো না। আল্লাহর বান্দা বড় অন্তরে কষ্ট নিয়া চিন্তা করে করে এবার বের হয়ে গেল। বাড়ির পাশে একটু দূরে একটা মুসলমানের বাড়ি, কিছু সাহায্য নিয়ে আসবে, ধার হলো নিয়ে আসবে ইফতারির লেগে। গরিব আল্লাহর বান্দা মুসলমানের বাড়ি চলে গেল। মুসলমানের বাড়ি যাইয়া বলে, ভাই আমি গরিব, আমার ঘরে সব আজ রোজাদার, বাচ্চারাও রোজাদার, ইফতারির কোনো আয়োজন নাই, টাকাও নাই, আপনি আমারে কিছু অল্প টাকা ধার দিবেন নি, আমি আবার আস্তে আস্তে দিয়ে দিব ইফতারির জন্য। মুসলমান অহংকারী বলে, তোর গরিবের টাকা দিলে আর পাবো না, যাও, দেওয়া যাবে না। আল্লাহর বান্দা বিমুখ হইয়া চোখের পানি ছেড়ে কাঁদতেছে। রাস্তা দিয়া হাঁটে, আমি কেমনে বাচ্চার সামনে দাঁড়াবো, চোখের পানি পড়তেছে। হঠাৎ করে দেখা যায় অপর দিক থেকে একটা লোক, ভদ্রলোক আসতেছে, কান্না দেখে বলে, দাঁড়াও, তুমি কাঁদো কেন? কয়, আমার মনের জ্বালায় কাঁদি। বলে, একটু বলো। লোকটা বিধর্মী, গরিব মুসলমান। বলে, তুমি বিধর্মী, তোমাকে বলে লাভ কি? বিধর্মী বলে, বলো। বলে, এই হালাত, আমার বাচ্চাদের ইফতারির আয়োজন নাই, মুসলমানের কাছে গেলাম, টাকা দিল না, কেমনে আমি ইফতারি করব? বিধর্মী লোকটা বলে, মনে কিছু যদি না নাও, আমি তোমাকে ইফতারির জন্য কিছু টাকা দিই, আমার আর ফেরত দেওয়া লাগবে না, নিয়ে যাও। টাকা নিয়ে গেল। এবার ইফতারির আয়োজন করে। ইফতারি সামনে, দোয়া কবুলের সময়, বুঝেননি? ইফতারি সামনে নিয়ে দোয়া কবুল করতে দেরি, খোদার কসম কবুল হতে দেরি নেই। আপনারা কি করেন? বাজার বাজার গল্প গুজব, মোনাজাতের ভিতরে দিয়া এক ফাঁক দিয়া কয়, মোনাজাত ধইরাও কয়, এই শরবত কম ডাল, ঠিক নি? আহা, এই তো এখানে ইফতারি করাইব না, এখন সব চুপচাপ না? দেখবেন ওই সময় 10 জনে মাইক লিয়ে চিল্লাইয়াও থামাইতে পারবে না, এত স্পিরিট বেড়ে যায় ইফতারির টাইমে কথা। অথচ দোয়া কবুলের সময় পুরা মঞ্চ থাকবে ঠান্ডা, দোয়া কবুলের জন্য আল্লাহর কাছে বলতে থাকবে। ওই বান্দা ইফতারি সামনে নিয়া এবার অন্তর থেকে দোয়া আসতেছে, কিন্তু দোয়া কি করব? টাকা দেশে বিধর্মী, মুসলমান তো দেয় নাই, কে দিছে? দোয়া কি করব? গরিব আল্লাহর বান্দা বাচ্চাগুলো নিয়ে বলে, আল্লাহ, আমি ওই বিধর্মীরে কি দোয়া করব? একটা দোয়া করি, তুমি হেদায়াতের নূর তার সিনায় দান করে দাও। দোয়া করে দিল। আল্লাহর বান্দা দোয়া তো করে দিছে, মুসলমান ব্যক্তি তো দান করে নাই, ওর ভিতরে জ্বালা শুরু হয়ে গেছে। রাতের বেলা ঘুমায় দেখে কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে। সূর্যের গরমে মানুষ দৌড়াদৌড়ি করে পাগলের মতো, কোথায় ছায়া? আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। আল্লাহর বান্দা নজর করে দেখে মাঠের এক পাশে একটা বিল্ডিং দেখা যায়, দৌড়ায় গেল আশ্রয়ের জন্য। দৌড়াইয়া গিয়া দেখে বিল্ডিং এ তালা লাগানো। দারোয়ান ওখানে বলে, একটু ঢুকাইয়া দাও, সূর্যের গরম সহ্য করা যায় না। বলে, মিয়া তুমি যে ঢুকতে বলবা, তালা লাগানো, গেটে লেখা আছে বিল্ডিং এর মালিকের নাম। কার নাম? আমি তো আরবি বুঝি না। কয়, বিল্ডিং তার, যে দান সৎকা করবে, গরিবের দান করবে, হক আদায় করবে, তার এই বিল্ডিং। একটা চিৎকার দিছে, এই চিৎকারে সে হুশ হইয়া দেখে চোখ দিয়া পানি পড়ে, চোখ খুইলাও। স্বপ্নে দেখছে বিল্ডিং, এবার কান্না করতেছে,
স্বপ্ন ভাঙ্গিয়া এবার সজাগ হয়েও দেখে চোখে কি, এনার হুশ আসেনি। আয় হায় আমি করলাম কি, আহ দান করলে তো এই বিল্ডিং আমি পেয়ে যাইতাম। সকাল হয়ে গেছে, আল্লাহর বান্দা দৌড়ায় গেল গরিবের বাড়ি গিয়া কয়, রে গরিব আমাকে মাফ করে দাও, তোমার কত টাকা লাগবে নিয়ে যাও। বলে আর লাগবে না, তোমার টাকা নিব না। গতকাল ইফতারির জন্য টাকা কই পাইলা? বলে শুনে তোমার লাভ কি? বলে বলো। বলে ওই অমুক এলাকার এক বিধর্মী আমাকে টাকা দিয়েছে। দৌড়ায় গেল বিধর্মীর বাড়ি, যাইয়া কয়, ও বিধর্মী যত টাকা গরিবের দিছো ফিরাইয়া নাও, নিয়া যাও। আল্লাহর বান্দা বলে, বিধর্মী বলে, না আমি তো ফেরত নেওয়ার জন্য টাকা দেই নাই, আমি তো ফেরত নেওয়ার জন্য দেই নাই। তুমি আবার দাও কেন? তুমি কে? তুমি কি সেই মুসলমান যে গরিবের কাদাইছো, টাকা দাও নাই? নাও, যত চাও বেশি চাও দিব। এবার বিধর্মী একটু মিষ্টি হাসি দিয়া কয়, তুমি বিল্ডিং দেখে পাগল হয়ে গেছো না? মুসলমানের অন্তরে আর আগুন লেগে গেল। আমি একটা মুসলমান, বিল্ডিং দেখছি ঘুমের ঘরে, কিয়ামতের মাঠে স্বপ্নে। তুমি বিধর্মী হয়ে জানলা কেমনে? এবার বিধর্মী কয়, আমারে আর বিধর্মী বলবি না, আমি ইমানের দৌলত নিয়ে ফলাইছি। রাতের বেলা ঘুমের মধ্যে দেখি রহমতের নবী হাজির, মায়ার নবী এসে আমার হাত ধরে কালেমা পড়ায় দিছেন। আর আমি যে দান করে বরকত নিলাম, আমার জন্য আল্লাহ একটা ঘর বানাইছে। নবীজি ঘরটাও কুদরতের দ্বারা আল্লাহ দেখায় দিছে। গরিবের হক আদায় করা এক জিনিস, গরিবের দান করা আলাদা জিনিস। এইবার চিন্তা করেন, যাদের টাকা আছে তো আছেই, যাদের নাই তো তাদের মোটেও নাই। গরিবের দান করবেন না হক আদায় করবেন, চিন্তা করেন। দ্বিতীয়ত, গরিবের দিলে স্বামী আর স্ত্রীর কাপড় তো জীবনভর দিলেন, ওদের বাচ্চাদের কাপড় কে দিবে? টাকাও তো নাই। আপনি যদি বলতেন, তোমার শাড়ি, তোমার স্ত্রীর শাড়ি, তোমার একটা লুঙ্গি দিলাম, তোমার বাচ্চা আছে কয়জন, নেও 5,000 টাকা দিলাম, জামা কাপড় কিনে নিও। আসেনি এরম দরদি কেউ? আর কয়জন আরে দিলাম? গরিবরাও যে পাওয়ারওয়ালা, দিতে গিয়ে হের বাড়িঘর ভাঙ্গে লাগবে, পারে না বাড়ি ভাঙ্গে চুরে নিয়ে আসে। ধৈর্য বলতে কিছুই নেই।